সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের গ্রামাটিক্যালে পার্টস অফ স্পিচ এবং টেন্স সম্পর্কে কিছু ধারণা দেব। তারপরে আমি ধারাবাহিকক্রমে পার্টস অফ স্পিচের যে প্রকারভেদগুলো আছে সেই প্রকারভেদগুলো ধারাবাহিকক্রমে বর্ণনা করব এবং টেন্সের যে প্রকারভেদ এবং টেন্সের যে গঠন স্ট্রাকচার আছে সেগুলো আমি ধারাবাহিকভাবে বর্ণনা করব। আজকে জাস্ট পার্টস অফ স্পিচ এবং টেন্স সম্পর্কে সাম্যক ধারণা। পার্টস অফ স্পিচ, টেন্স। পার্টস অফ স্পিচ এবং টেন্স। পার্টস অফ স্পিচ কাকে বলে? আমরা মূল বিষয়টা জানি। পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। আমরা একটু লিখি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। এক একটি পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ বলে। এবং আমরা যেমন জানি পার্টস শব্দের অর্থ, পার্টস অর্থ অংশ, আর স্পিচ শব্দের অর্থ বক্তব্য, আর অফ এর অর্থ এর, তার মানে বক্তব্যের অংশ। বক্তব্যের অংশকেই পার্টস অফ স্পিচ বলে। টেন্স কাকে বলে আমরা এখন জানবো। টেন্স ক্রিয়ার কালকেই টেন্স বলে। টেন্স তো সহজ বিষয়। ক্রিয়ার কালকেই টেন্স বলে। অর্থাৎ ক্রিয়া কখন, ক্রিয়া কিভাবে কাজ করে, কখন করে ইত্যাদির সময় নির্ধারণকে, কিভাবে বা কখন করে তার সময় নির্ধারণকে নির্ধারণকেই টেন্স বলে। অর্থাৎ ক্রিয়া কখন কাজ করে তার সময় নির্ধারণকেই টেন্স বলে। কোন সময়ে কাজ করে, তার সময় নির্ধারণকেই টেন্স বলে। আমরা এটা জানলাম। টেন্স পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। পার্টস অফ স্পিচ কয় প্রকার? 8 প্রকার। আমি এটুকু মুছলাম, সংজ্ঞাটা মোছা উচিত হয়নি। পার্টস অফ স্পিচের প্রকারভেদ। পার্টস অফ স্পিচ
8 প্রকার। 8 প্রকার। নাউন 1, 2 প্রোনাউন, 3 অ্যাডভার্ব, 4 ভার্ব, 5 অ্যাডজেক্টিভ, 6 প্রিপোজিশন, 7 কনজাংশন, 8 ইন্টারজেকশন। নাউন পার্টস অফ স্পিচ এই 8 প্রকার। আর টেন্স কয় প্রকার? টেন্স 3 প্রকার। টেন্স 3 প্রকার। এক হচ্ছে প্রেজেন্ট টেন্স, 2 পাস্ট টেন্স, 3 ফিউচার টেন্স। আমি এইটুকু লিখলাম কি জন্যে? কারণ একজন শিক্ষার্থীকে ইংরেজি শিখতে হলে আমি এইটুকু লিখছি যে কারণে, সেটা হচ্ছে একজন শিক্ষার্থীকে ইংরেজি শিখতে হলে তাকে ইংরেজির বাবা এবং মাকে চিনতে হবে। ইংরেজির বাবা হচ্ছে পার্টস অফ স্পিচ, এটা বাবা, আর এটা হচ্ছে মা। কেন লিখলাম এই কথাটা আমি একটু বুঝায় বলি। কারণ একটা সংসারে বাবা এবং মা কতটা গুরুত্বপূর্ণ, একটা সংসারে বাবা এবং মায়ের গুরুত্ব কতটা। ইংরেজি একটা সংসার এবং বাবা মা সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ এবং টেন্স হচ্ছে মা। একটা সংসারে মা যেমন সন্তানকে লালন পালন করে মানুষ করে, আর বাবা কি করে? বাবা হচ্ছে বাইরে থেকে বা যে কোনো জায়গায় থেকে চাকরি করে হোক বা কামলা দিয়ে হোক, সে অর্থ উপার্জন করে নিয়ে এসে বাড়িতে বাজার করে আনার পরে সেই অর্থ দ্বারা মা সংসার পরিচালনা করে। এক্ষেত্রে আমরা কি বুঝতে পারি? ইংরেজি একটা সংসার, এই সংসারে পার্টস অফ স্পিচ হচ্ছে বাবা আর টেন্স হচ্ছে মা। আমরা যখন কোনো বাক্য লিখি, যেমন আমি একটা বাক্য লিখি যে আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। এই যে বাক্যটা, এই বাক্যটা গঠন হয়েছে কি অনুসারে? টেন্স অনুসারে। যদি টেন্সটা অনুসরণ না করতো বা টেন্স অনুসরণ না করলে এই বাক্যটা গঠন হতো না। অর্থাৎ আমাকে বাক্য গঠনের জন্য টেন্সের দরকার, বাক্য গঠনের জন্য টেন্স এর দরকার, টেন্সের দরকার। তার মানে টেন্স দ্বারা আমাদের বাক্য গঠন হয়। একটা সংসারে ছেলে মেয়েকে মানুষ করার জন্য মায়ের দরকার হয়, তাহলে বাক্য গঠনের জন্য আমার টেন্সের দরকার। তার মানে টেন্স মানে মা। তাহলে আমাকে মাকে জানতে হবে। ইংরেজির জন্য বাক্য গঠন করতে আমাকে টেন্স জানতে হবে। টেন্স ছাড়া আমি বাক্য গঠন করতে পারবো না। ঠিক পার্টস অফ স্পিচটা কেমন? পার্টস অফ স্পিচের সঙ্গে আমরা কি পড়লাম? যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে।
তাহলে আমার এই বাক্যে ব্যবহার করছি আমি কয়টা শব্দ? 1 2 3 4 5। এই যে 5টা শব্দ ব্যবহার করেছি, এই 5টা শব্দই এক একটা পার্টস অফ স্পিচ, এক একটা পার্টস অফ স্পিচ। এই যে শব্দের যোগান দিল, এই শব্দের যোগানটা কে দিয়েছে? পার্টস অফ স্পিচ। তার মানে পার্টস অফ স্পিচ আমাকে একটা সংসারে যেরকম অর্থের যোগান দেয় বাবা, আর এইখানে এই বাক্য গঠনে বাক্যের অর্থের যোগান, বাক্যের শব্দের যোগান দিয়েছে পার্টস অফ স্পিচ। যেমন আই একটা পার্টস অফ স্পিচ, সেটা প্রোনাউন। এম একটা পার্টস অফ স্পিচ, সেটা ভার্ব। গোয়িং এটা একটা ভার্ব, পার্টস অফ স্পিচ। তারপরে টু এটা প্রিপোজিশন। তারপরে স্কুল এটা নাউন। তার মানে আমি এই যে বাক্যটা লিখছি, এই বাক্যের প্রত্যেকটা শব্দই এক একটা পার্টস অফ স্পিচ। তাহলে আমাদের এখানে ইংরেজি শিখতে হলে অবশ্যই কি কি জিনিস দরকার? ইংরেজি শিখতে হলে আর কোনো কিছু জানা হোক বা না হোক বা না জানি, আমি ইংরেজি শিখতে হলে অবশ্যই আমাকে পার্টস অফ স্পিচ এবং টেন্স অবশ্যই জানতে হবে। টেন্স এবং পার্টস অফ স্পিচ ছাড়া আমরা কখনোই ইংরেজি শিখতে পারবো না। আমি আজ শুধু ইংরেজি এবং পার্টস অফ স্পিচ এবং টেন্সের মধ্যে কি পার্থক্য এবং এটা শেখার কি গুরুত্ব, এই বিষয়ে জাস্ট আজ একটু ক্লাস নিলাম। আগামী ক্লাসে আমি পার্টস অফ স্পিচের প্রত্যেকটা প্রকারভেদের প্রকারভেদ সহ আমি আলোচনা করব এবং এই ক্লাসগুলো একইভাবে ডেলিভারি দেব। তোমরা সবাই এই ক্লাসগুলো আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করবে এবং এই ইউটিউব চ্যানেলের ক্লাসগুলো তোমরা খেয়াল করবে। তাহলে তোমরা ইংরেজির গ্রামাটিক্যাল যত রকম আইটেম আছে, যে আইটেমগুলো তোমরা পারো না আমাকে কমেন্টস করবে, আমি সেই আইটেমগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং একটা বিষয় খেয়াল রাখবো, সেটা টেন্স। টেন্সকে অনেকেই আবার বলে যে টেন্স হচ্ছে ইংরেজির দরজা। ইংরেজির দরজা। একজন মানুষ যখন ঘরে প্রবেশ করে তাহলে তার দরজার দরকার হয়। আর এই টেন্স এবং পার্টস অফ স্পিচ দুইটা মিলেই আমি বলি যে এটা আসলে ইংরেজি শেখার জন্যে এবং ইংরেজি জানার জন্যে এটা একটা দরজা। এবং এইখানে এই দরজা না জানলে, এই দরজা না খুললে তোমার বা আমাদের কারোরই ইংরেজি শেখার সম্ভব নয়। এবং ইংরেজি শিখতে হলে অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সকলকে।